গাইস ফাইনালি রেডি হয়ে নিয়েছি, চলো এবার বেরিয়ে পড়ি। তো ফুচকা খাওয়ার পর আমরা এখন বসে আছি, একটু বাদেই খাবার খাবো। বিরক্ত করলাম গো, সরি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আচ্ছা, রেগুলার তোমাদেরকে ব্লগ দেওয়াই হয় না, অ্যাকচুয়ালি আগের মতো না, আর ভালোও লাগে না, কেন জানি না, ব্লগ বানাতে একদমই মন লাগছে না। তো যাই হোক, চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শ্বশুরবাড়ি আসার ব্লগটা। আগের দিন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই তো যাচ্ছে না, আমি মা বাবার সঙ্গে যাচ্ছি। মা বাবা এসেছিল ডাক্তার দেখাতে, তো মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে, বাবারও ডাক্তার দেখানো হয়ে গেছে, তো আজকে চলেই যাচ্ছি। আর তাছাড়া জানো তো, যেতাম না। আন্টি হচ্ছে গিয়ে মামামের যে আন্টি পড়ায়, আন্টি 1 সপ্তাহ মতো ছুটি নিয়েছে, তার জন্য ভাবলাম যে চলো তাহলে চলেই যাই, বেকার আর থাকবো না। তোমাদের দাদাভাই কিছুদিন পরে যাবে, মানে ওর তো অফিস আছে, ও এখন যাবে না, শনি রবিবার ছুটি থাকে, শনিবারে আসবে। আর আমি যাচ্ছি, আমাদের ওখানে হচ্ছে পাড়ায় উৎসব হয়, তো সেই উৎসবের জন্যই কিন্তু যাচ্ছি। দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর মাম্মাম তো খুব হ্যাপি, দিয়ে বাড়িতে যাচ্ছে। এখনও একটু একটু বড় হচ্ছে না, মানে ও এখন অনেকটাই বুঝতে শিখছে আর কি। ওর খুব ভালো লাগে, এনজয় করে ব্যাপারগুলো। ঠাম্মি দাদা না আসলেও খুব খুশি হয়, মানে আগের তো খুশি হতো, আগের তুলনায় এখন বেশি খুশি হয়। তো আমি আর মামাম একটা দিকে বসেছি, মা বাবা আবার অন্য দিকে, মানে আমার ওই দিকটায় বসেছে, পাশাপাশি একদমই আমরা সিট পাইনি। তো চলো দেখাচ্ছি মা কোথায় বসে আছে। হাই, তোমরা অনেকেই দেখেছো কিংবা খেয়াল করেছো যে কেরালার মেয়েদের কিন্তু অনেক ঘন এবং লম্বা চুল থাকে। আর এই ঘন এবং লম্বা চুলের একটা রহস্য রয়েছে, সেটা হচ্ছে ওখানকার রিচুয়ালস রয়েছে 12টা ভেষজ মিশিয়ে স্থানীয়ভাবে কিন্তু ওটাকে কেরালায় থালি নামে পরিচিত। হিবিস্কাস, আমলা, কারি পাতার মতো, এবং এর সাথে দেয় অ্যালোভেরা এবং রয়েছে হচ্ছে মেথি দানা। এটা দিয়ে না একটা মিশ্রণ তৈরি করে, এগুলো একসঙ্গে কিন্তু একটা ক্লিনজার হিসাবে তৈরি করা হয়। আর ওই ক্লিনজারটা কিন্তু চুলে দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেয়, তারপর কিন্তু ধুয়ে ফেলে। ওটা ওদের একটা রিচুয়ালস, আর ওটা কিন্তু মায়েরা করে এসেছে, আর এখন কিন্তু এই প্রজন্মে এসেও কিন্তু অনেকেই করছে। তবে যাই হোক না কেন, এখন আর কিন্তু আমাদের অতটাও সময় নেই, আমরা সবাই বিজি থাকি যে 12টা ভেষজ আমাদেরকে কিন্তু সংরক্ষণ করাও ভীষণ কঠিন একটা কাজ। তারই সাথে বাড়িতে যে একটা থালি তৈরি করব, ওটাও কিন্তু ভীষণ জটিল একটা কাজ। আর আমাদের কাছে এত সময় নেই জন্য মামার্থ কিন্তু কেরালা থালি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার লঞ্চ করেছে। এরই সাথে সাথে মামার্থের কেরালা থালি হেয়ার অয়েল এবং রয়েছে মামার্থের কেরালা থালি ক্লিনজিং হচ্ছে গিয়ে মাস্ক। আর এগুলোই কিন্তু আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করি। এবার তোমাদেরকে মামার্থ সম্পর্কে কিছু কথা বলি। মামার্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড। মামার্থের সমস্ত প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল, নাইকাতে পেয়ে যাবে। তাছাড়া মামার্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও কিন্তু মামার্থের প্রোডাক্ট পেয়ে যাবে। অলরেডি মামার্থের নিজস্ব ওয়েবসাইট লঞ্চ করেছে, যারা এই অ্যাপ ব্যবহার করবে তারা কেনাকাটার উপর আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে এবং এক্সট্রা ডিসকাউন্টও পাবে। আর তোমরা যদি আমার এই প্রোমো কোড এক্সট্রা 2024 ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট mamarth.in অ্যান্ড মামার্থ অ্যাপে। ও মামার্থ কিন্তু তোমাদের কথা শোনে, তাই বলবো মামার্থের প্রোডাক্ট তোমরা ইউজ করো এবং তোমাদের মনের কথা শেয়ার করো। মামার্থ তোমাদের কথা শুনে তাদের অনিয়ন শ্যাম্পুটা কিন্তু আরো বেশি উন্নত করেছে। এছাড়া তারা সবসময় কিন্তু উন্নত মানের গবেষণা করে এবং উদ্ভাবনের মাধ্যমে কিন্তু তাদের প্রোডাক্টগুলিকে আপডেট করে। চলো এরই সাথে সাথে দেখিয়ে দিই যে এই শ্যাম্পু এবং কন্ডিশনারটা আমি কিভাবে অ্যাপ্লাই করি। আর একটা কথা বলি, জানো তো, এই যে কেরালা থালি শ্যাম্পু, এটা না চুলকে তো লম্বা করবেই, এর সঙ্গে সঙ্গে চুলকে ঘনও করবে। আর এটি না মা দ্বারা অনুমোদিত, কারণ এটা না একটা রেসিপি থেকে তৈরি করা হয়েছে, যা কেরালার মায়েরা কিন্তু চুলের জন্য থালি প্রস্তুত করতে ব্যবহার করে। শ্যাম্পু আর সাথে আরো কিছু প্রোডাক্ট আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কেরালা থালি হেয়ার অয়েল। এটা আমার স্কাল্পে আমি ইউজ করি। এই যে এটা খুলে নিলাম আর এটা লাগিয়ে দিলাম, ব্যাস এইভাবেই কিন্তু আমার স্কাল্পে আমি অ্যাপ্লাই করি, খুব ভালো। এর সঙ্গে সঙ্গে কিন্তু আরো একটা জিনিস অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে কেরালা থালি ক্লিনজিং হেয়ার মাস্ক। এটা অবশ্যই তোমরা মাস্ট বলবো অ্যাপ্লাই করো তোমাদের হেয়ারটা না খুব ভালো থাকবে এটা। তো গাইস, তোমাদের জন্য এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখানে যাও আর ঝটপট করে পারচেস করো। যখন ওর হসপিটালে ভর্তি তখন ফোন করলি না? বলো। হ্যাঁ, যখন তখনও ফোন করলি না? নাক ডাকছে। ফোন করলি না? তো পাওয়া গেল না। ও কৃষ্ণনগর পৌঁছেও গেছি। পৌঁছে কিন্তু মামাম যেহেতু সকালবেলা কিছুই খায়নি, তাই ভাবলাম যে ও বায়না করছিল যে লুচি খাবে, তো ওকে একটু লুচি কিনে দিলাম, খাইয়ে দিলাম। তো এখানে বসে খাচ্ছিলাম। আর এখানে এসে সত্যি বলতে কি বলতো, সারাদিন পলতা ঘরের ভেতর থাকি তো রোদ পাই না, আর যখন এই রোদটা গায়ে লাগে মানে এত ভালো লাগে কি বলবো। যাই হোক, রোদটা খুব ভালো লাগছিল। তারপরে কিন্তু আমরা বাসে
মানে হচ্ছে কৃষ্ণনগর থেকে বাসে উঠে পড়েছি, এখন আবার 1-1.5 ঘন্টার জার্নি। তো তারপর জার্নি করতে করতে ব্যাস আমরা পৌঁছে গেলাম বাড়িতে। আর জানো তো মামাম তো আগে কোলে করে যেত, আর এমনিতে 5 বছর অবধি সিট না কাটলেও চলে, বাট মামামের তো 4 বছর 3 মাস সবে বয়স, তো তার জন্য কিন্তু ওর সিট না কাটলেও চলে যায়, বাট কোলে নিয়ে বসাতে হতো। তার জন্য সিট কেটেই কিন্তু ওকে, যেহেতু কোলে ধরে না, আটে না, তার জন্য কিন্তু একটা সিট ওর লাগে। তো যাই হোক, মামা আর আমি এক জায়গায় ছিলাম, মামামের ঠাম্মি আর বড়দাদা এক জায়গায় ছিল। তো চলো আমরা চলেও এসেছি, দেখো বাস থেকে নেমে আবার টোটোতে উঠে পড়েছি। তো গ্রামের পরিবেশ অনেক দিন বাদে আমার ব্লগে দেখালাম, বেশ ভালোই লাগে। মিষ্টি রোদ, আমার বিশেষ করে এই শীতের সকালে রোদটুকুনি এত ভালো লাগে, এটাই আলাদা শান্তি লাগে। তো ওখানে জার্নি পাচ্ছ, ওই দেখো দিদি, দাঁড়া আমি নেমে নি। কোথায় আমি তো দেখতেই পাচ্ছি না। দিদি কি দেখতে পাচ্ছ না? আমার কষ্ট হয়ে যায়। 2 বার পড়লো না? হ্যাঁ 2 বার পড়েছে। আয় কি আছে? তো রুমে চলে এসেছি, রুমে এসে এখন ফ্রেশ হব। আর টানা 4-5 ঘন্টার জার্নি করে চলে এলাম বাড়িতে। এবার ঘরে এসে দেখছি ঘরটা পরিষ্কারই ছিল, মানে দাদা বা দিদি দুজনার কেউ একজন মুছে পরিষ্কার করে রেখেছে। এখন শুধু বেড কাভারটা চেঞ্জ করলেই হয়ে যায়। তারপর আমি স্নান করব, মামামকে স্নান দান করাবো, তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। তো দেখো নিচে চলে এসেছি, আর এসে যে খেতে বসে পড়েছি। সকালবেলা দিদি রান্না করেছিল ওলকপি দিয়ে তরকারি, আর হচ্ছে পেঁয়াজকলি ভাজা, ব্যাস তাই দিয়েই খাচ্ছি। আর পেঁয়াজকলি এবছরেই প্রথম খেলাম। তো স্নান দান করে খেলাম, বেশ শান্তি লাগছে। এবার দেখো দিদি এখানে চা বানাচ্ছিল, কেন কি বাড়িতে আত্মীয় এসেছে, বলতে মায়ের পিসি এসেছে, তো তাদের জন্য চা বানাচ্ছিল। চা করে দিল, আমি মিষ্টি দিলাম। এই যে দেখো বারান্দায় সবাই মিলে বসে আছি, গল্প আড্ডা দিচ্ছি। আর এই যে যারা এসেছে তাদেরকে চা বিস্কিট দেওয়া হলো। তারপর একটু সন্ধ্যা নাগাদ এখানে না দিদি হচ্ছে গিয়ে পেঁয়াজ, টমেটো আর হচ্ছে লঙ্কা আর ডিম দিয়ে হচ্ছে গিয়ে ভাজবে, কেন কি এটা রুটির সঙ্গে খাওয়া হবে। কেন বলো তো, আমাদের আজকে সন্ধ্যাবেলা একটা নিমন্ত্রণ রয়েছে, মানে একটা বিয়ে বাড়িতে যাব, আর বাবা দাদা সেখানে যাবে না, তাই দিদি এখানে রুটি আর তরকারি বানিয়ে যাচ্ছে, এটা দিয়েই খেয়ে নেবে। আর জানো তো এবছর প্রথম বিয়ে বাড়ি যাচ্ছি, আর এ মাসের এই যেই বোধহয়, মানে এই মাস তো চলেই গেল প্রায়, আর তো বিয়ে নেই, মানে পৌষ মাসে তো বিয়ে হয় না। রিহার্সাল রয়েছে না, যাচ্ছে রিহার্সাল আছে, কিন্তু আজকে যাব না, আর আমি নিয়ে যাব বুধবারে। বাবা তুই ওখানে কি সুন্দর। তখন একটু আমি সেন্টার মেরে দিই। আমি সেন্টার খুব ভালোবাসি, এই গন্ধটা খুব ভালো লাগে, খুব পছন্দ করে আমি। তাই সেন্টার নিলে একটা। তোমার অ্যানিভার্সারি কবে বলো, গিফট করব। বিবাহবার্ষিকী কবে? বিবাহবার্ষিক হ্যাঁ এই 57 চলতেছে, তো 57 প্লাস, হুম, আর মোটামুটি বছর 30। ডেট বলো, তারিখ বলো। তারিখ তো বলতে হবে, আমি ওকে ভগবান হয়েছি। তাহলে গিফট করতাম। হ্যাঁ বলো। একটু মনে করে পাপা শুনবে। কি গো? ওই যে বললাম যেদিন পটল তুলবে একটু মনে করে সেদিন কথা। একটু, তোমাকে অনেকটা মনে করবো দাদা, ওরকম ভাবো তুমি। বলো। কাপড়। তো গাইস ফাইনালি রেডি হয়ে নিয়েছি, চলো এবার বেরিয়ে পড়ি। টোটো চলে এসেছে, তো দাদা আর বাবা বাড়িতে থাকছে, না হলে আমরা সবাই যাচ্ছি। আর এই শাড়িটা দেখো দেওরের বিয়েতে পরেছিলাম, আর এই যে এখন পরলাম। আজকে খুব পছন্দের এই একটা শাড়ি, কিন্তু এই পার্টটা একটু হেভি, কাজ করার জন্য ঠিকঠাক গুছিয়ে থাকে না। আর কেমন লাগছে জানিও। তো চলো যাই, গিয়ে দেখা হবে, যেতে যেতে কথা হবে। আর বলে না, দিদি রেখে আসবো, আর বলে না। তুমি কোথায় যাচ্ছ বলো তো একটু। না বিয়া বাড়ি যাচ্ছি, বিয়া বাড়ি বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়া বাড়ি বিয়া বাড়ি বিয়ে না, বিয়ে বাড়ি, না বিয়া বাড়ি বিয়ে না, বউ ভাত বাড়ি যাচ্ছি, বিয়ে হয়ে গেছে তাই না। ও মা লিবামে যাও তো পড়বো, লিপবাম তো আমি নিয়ে আসি। করে দি করো বাবা, করো না। বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে। আমাকেই টাকা যাচ্ছে। দেখো দুই বোনে এখন চকলেট খাচ্ছে, ললিপপ, ডেয়ারি মিল্কে।
আর মা দিদি মিলে গেছে গিফটের দোকানে, আমি আর গেলাম না গিফট কিনতে। ঠিক একটা কিনে নিয়ে আসবে, তখন তোমাদেরকে দেখাবো। এখন আমাদের ওই বাজারে রয়েছে, নাজিরপুর বাজার। আর এই যে আমার কাকিমাও যাচ্ছে বিয়ে বাড়ি। চলো গিফট কি নিয়ে আসে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ মা, হ্যাঁ ভালো আছে। হ্যাঁ বাবা আগেই বলছিল যে যাবা একটা কলসি টলসি নিয়ে যাও, প্রেসার কুকার টুকার নিতে হবে না। দাঁড়া বস ভালো মার কাছে দে ওমা ধরো মিলে লাইট জ্বালানি থাক। হ্যাঁ এবার ভালো লাগবে। ওজন বেশি মানে সুন্দর সাজিয়েছে। হ্যাঁ ছাতা মাতা করছো। ধরে না বাবা, এলোমেলো করে না। বিরক্ত করলাম গো, সরি। তো ফুচকা খাওয়ার পর আমরা এখন বসে আছি, একটু বাদেই খাবার খাবো। খাবার খাওয়ার ওখানে প্রচুর ভিড় না মাম্মা? বলো ঠাম্মি গেছে জায়গা রাখতে। এই ভিড়ের মধ্যে আমাদের যেতে হবে খাবার খেতে। মা গেছে আমাদের জায়গা রাখতে, বসে পড়েছে আমাদের অপেক্ষায় আছে কখন আসবে। আমরা যেতেই পারছি না। অবশেষে আমরা বসতে পেরেছি, আমাদের জলও দিয়ে দিয়েছে, এখন খাবার দেবে। তুতুনের মুড অফ হয়ে গেছে কেন? তো আমরা এখন খেতে চলে এসেছি, আর মা পেছনে বসেছে। ও মা দেখা, ওই যে মা আর দিদি, আমি দিদা এক মানে এখানে আমরা বসেছি, এই যে, আর এইখানে এরা বসেছে। অনেকদিন বাদে নেমন্তন্ন খেতে এসছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। নতুন কেমন লাগছে বাবা? ভালো খাবার দিয়ে দিয়েছে, একটু বাদে খাবার মনে ভালো লাগছে? মেনু আছে, তোমাদেরকে দেখাবো। চলো। তা বলছো ওইগুলোকে পোলাও? হ্যাঁ বেশ পোলা তো হলো তো, আর এটা তো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস অশিক্ষিতরা বোঝে নাই। তো গাইস বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর এসে এখন ফ্রেশ হয়ে নেব। তার আগে কিছু রিলস বানালাম। তো চলো আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, অবশ্যই তোমরা আমার চ্যানেলে চোখ রেখো, কালও ব্লগ আপলোড করব। তো শ্বশুরবাড়ির ব্লগই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুব ভালো ভালো ব্লগ দেবো, যেরকমটা তোমরা চাও, যেরকমটা পছন্দ করো সেরকমটা। তো আজকে আমাকে কেমন লাগছিলো কমেন্ট করে জানিও। তো চলো টাটা, গুড নাইট। মামামকে এখন ঘুম পাড়াবো। তো চলো সবাই খুব ভালো থেকো।